এই মুহূর্তের সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টে ফের একবার বড় ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্য সরকারের আবেদন আজকে শুনছেই না সুপ্রিম কোর্ট। মঙ্গলবারও ওবিসি শংসাপত্র বাতিলের মামলা হচ্ছে না সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের শুনানির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মামলা। প্রথমে সোমবারের দিন তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে এই মামলা ছিল, কিন্তু পরবর্তীতে যখন অতিরিক্ত তালিকা প্রকাশ করা হলো তখন সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে মামলাটি তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। কিন্তু কী কারণে এই সিদ্ধান্ত? সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে কেন্দ্রের সলিসিটর জেনারেল আজকে উপস্থিত থাকতে পারবেন না সুপ্রিম কোর্টের এই শুনানিতে। সেই জন্যই সুপ্রিম কোর্টে সময় চেয়ে নিয়েছেন তিনি। আর এরপরেই জানানো হচ্ছে আগামী মার্চ মাসে এই মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করা হবে। অর্থাৎ এখনও স্পষ্ট নয় মার্চের কোন তারিখে, তবে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হচ্ছে মার্চ মাসের প্রথমার্ধে এই মামলার শুনানি হতে পারে। আর তাতে করেই বড় সড়ো ধাক্কা খেল রাজ্য সরকার। কিন্তু কেন ধাক্কা খেল? সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের 12 লক্ষ ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের রায় বহাল রইল আপাতত। সূত্রের খবর, মার্চ মাসে শুনানি হতে পারে। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ গত 22 মে 2010 সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল। উচ্চ আদালতের নির্দেশে প্রায় 12 লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে যায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবং অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। মামলা আদালতে বিচারাধীন থাকার কারণে রাজ্যের কয়েক লক্ষ তরুণ তরুণীর চাকরি আটকে রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এটা জানাননি মানুষদেরকে যে কিভাবে ওই ওবিসি শংসাপত্রগুলো করা হয়েছে, যার মধ্যে রয়েছে একাধিক কারচুপি, যার জন্যই কলকাতা হাইকোর্ট থেকে 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করে দেওয়া হয়েছিল। সুতরাং এখনও পর্যন্ত সেই নির্দেশই কার্যকর থাকছে, যেহেতু সুপ্রিম কোর্টে আজকে শুনানি হচ্ছে না।